এই ব্রাইডের মেকআপ করতে গিয়ে মানে আমার নিজের যতটা আমি বিরক্তি ফিল করছি তার চেয়ে বেশি কষ্ট হয়েছে আপুটার জন্য। তোমরা দেখতে পারতেছো মানে বেস মাত্র কমপ্লিট করে আমি কিন্তু চোখের কাজ, আই মেকআপের কাজ তেমন ভাবেও শুরু করতে পারি নাই। আপুর চোখ দিয়ে অনবরত মানে পানি গড়ায় পড়তেছে। আর আপু একটা কথাই বলতেছিল যে আপু আমি কিন্তু বুঝতেই পারতেছি না আমার চোখ দিয়ে পানি বের হইতেছে, মানে অনবরত বের হইতেছে। আপু নিজেও মানে কন্ট্রোলে রাখতে পারতেছে না, এরকম হয়েছে। তো পরবর্তীতে একটা লেন্স আমরা পরাইছিলাম, কিন্তু ওইটা যেহেতু আপুর একটু প্রবলেম, যেহেতু পানি পড়তেছে আমি রাখিনি, আমি লেন্স খুলে ফেলছি। এই প্রবলেম কিন্তু যে আপুদের হয় ওই ব্রাইডগুলো সাজাইতে কি পরিমাণে যে প্যারা আর কি পরিমাণে কষ্ট হয় ওইটা তোমাদেরকে বোঝাইতে পারবো না। একটা ব্রাইডের আই মেকআপের কাজ নর্মালি যদি আমাদের 1 ঘন্টা বা আধা ঘন্টা সময় লাগে, এইরকম ব্রাইডের মেকআপ করতে বিশ্বাস করবেন তিন ডাবল সময় লাগে। অনেক সময় করে তারপর এরকম ব্রাইডদের কাজ করতে হয়। তো মাঝে মধ্যে এরকম হয়ে যায় অনেক আপুর চোখে টাচ না করতে ওদের পানি পড়া শুরু হয়ে যায়। তারপরও আমার যতটুক সম্ভব আমি অবশ্যই চেষ্টা করি এর মধ্যে ভালো কিছু করে দেওয়ার, ভালোভাবে মেকওভার করে দেওয়ার। আর যতটা সম্ভব আমি সুন্দর করে পরবর্তীতে এগুলা ঠিক করে দেই। কিন্তু আসলে এটা একটা জিনিস, ন্যাচারালি যে একটা সুন্দর থাকে, পানি অনবরত পড়তে পড়তে বেসটাও কিন্তু অনেক সময় নষ্ট হয়ে যায়। আর যেটা একদমই 100% পারফেক্টভাবে ঠিক করাটা অনেক সময় পসিবল হয়ে ওঠে না, খুব কষ্টকর হয়ে যায়। তো তোমরা দেখতেই পারতেছো। আর আপু একটা আমাকে পিক দিছিল রেড ব্রাইডের, বাট আপুর ড্রেস তোমরা লেহেঙ্গা দেখতেই পারতেছো কি কালার। তো এটার সাথে তো আর রেড ব্রাইডের যায় না। তো যদি লাল লেহেঙ্গা বা খয়েরি লেহেঙ্গা হতো তাহলে আমি ওইভাবে করে দিতাম। তো এখন আপুর লেহেঙ্গা অনুযায়ী আমি আপুর কাজটা করে দিতেছি। আর এই আপুর ফেসে প্রচুর লোম ছিল, যেখানে ফেসিয়াল হেয়ার ছিল। আমরা কিন্তু মেকওভার যারা ব্রাইড তাদের কিন্তু আগে 2-3 দিন আগে ফেসিয়াল করে তারপর ভালোভাবে, যাদের প্রচুর বেশি লোম থাকে ফেসিয়াল লোম, ওগুলো কিন্তু আমরা ক্লিন করে দেন মানে মেকআপ করার আগে কিন্তু কিছু প্রসেস থাকে। আর আপুটা ফেসিয়ালও করে নাই আর কিছুই করে নাই। আমি যে ফেসিয়ালটা করে নিব ওই সময়টা আমি পাই না, আপু অনেক লেট করে আসছে। তারপর আবার আপুর এই অবস্থা, চোখের পানি, মানে একদম এক কথায় পুরাটা কাজ যে কি পরিমাণে প্যারা নিয়ে আর কি পরিমাণে নিয়ে করছি, মানে এটা আসলে বলার মতো না। আর এটা অনেক দিন আগে আমি এই ব্রাইডের মেকওভারটা করছিলাম, কিন্তু ভিডিওটা আমার আপলোড দেওয়া হয় নাই বা এডিট করা হয় নাই, সময় হয়ে ওঠে না। তো আজকে চিন্তা করলাম তোমাদের সাথে একটু শেয়ার করি। তো তোমরা যারা ব্রাইড সাজবা অবশ্যই 2 দিন আগে ফেসিয়াল, পেডিকিউর, ম্যানিকিউর এবং হেয়ারের যে সার্ভিসগুলো এগুলো তোমরা নিয়ে নিবা। তারপর আমরা যেদিন ব্রাইড সাজাই ওই দিনও আমরা মেকআপের আগে একটা মাসাজ দিয়ে নিই, যাতে স্কিনটা মেকআপটা সুন্দরভাবে বসে। আর আমাদের প্রিমিয়াম প্যাকেজে কিন্তু তোমরা প্রত্যেকটা মানে সার্ভিসই পেয়ে যাবা, যেখানে তোমরা পেডিকিউর, ম্যানিকিউর, ফেসিয়াল, হেয়ার স্পা, তারপরে এক কথা একটা ব্রাইডের যা যা লাগে সম্পূর্ণটা তোমরা আমাদের এখান থেকে প্রিমিয়াম প্যাকেজে নিতে পারবা। আমাদের প্রিমিয়াম প্যাকেজ কিন্তু 25,000 টাকার প্যাকেজ তোমরা 15,000 টাকায় পেয়ে যাবা। আর এইটা কিন্তু 1 তারিখের আগে তোমাদের বুকিং যারা দিবা এবং 1 তারিখের আগে যারা সার্ভিস নিবা এই অফারটা থাকবে। এরপর কিন্তু এই 40% অফার দেওয়া হবে না, এরপর তো 20% অফার আমাদের থাকে। আর আরেকটা ডিসকাউন্টের সাথে আরেকটা যেটা তোমরা পেয়ে যাবা ওইটা হচ্ছে 2টা পার্টি মেকআপও কিন্তু তোমরা ফ্রিতে পেয়ে যাবা। তারপর ফাইনাল লুকটা দেখতে পারতেছো, একদম ন্যাচারাল একটা লুক। আর আমাদের এইখানে তোমরা দেখতে পারতেছো স্কিন কালার অনুযায়ী, স্কিন টোন অনুযায়ী আমরা মেকআপ করে থাকি, যার স্কিন কালার যেরকম। আর অবশ্যই ব্রাইড থেকে আমরা জিজ্ঞেস করে নিই যে আপু আপনি কীরকম চাচ্ছেন, আপনার স্কিন টোন কি, বেশি ফর্সা যারা চায় তাদের ওরকমই দেওয়া হয়। তোমাদের পছন্দ অনুযায়ী সব কাজ করা হয়। সবাই ভালো থাকবে।